বিষয়টা কি আপনি তো অনেকদিন ধরে বেচাকেনা করেন, আপনার ধারণাটা কি আসলে? ভাই মনে করেন আমরা বেশি আনতেছি, বেশি করে বিক্রি করতেছি, বুঝছেন? কারণ বাজারের দাম বেশি, আমরা এই জায়গায় বেশি আনতেছি, বেশি বিক্রি করতেছি। আলু আমরা 70 টাকার বেশি কিনা করতেছে। আইনে দেন এক বস্তা আলু আনি, অনেক আলু ফাটা বাইরা, নষ্ট বাইরা, এই কারণে আলুটার দাম একটু বাড়তি। আমরা মনে করেন বাজার থেকে আনতেছি 70 টাকার বেশি, আলু কিনা পড়ে যায়, এনে আমরা 80 টাকা বিক্রি করতেছি। পেঁয়াজ বিক্রি করতেছি ভাই, দেশিটা বিক্রি করতেছি 130 টাকা, ইন্ডিয়ানটা 100 টাকা বা 110 টাকা এরকম। টমেটো বেচতেছি 140, 30 এরকম। দেশি আসে ভাই, এখন নতুন টমেটো এখন পুরা লাগে না, এই কারণে দাম বাড়তি। এখন নতুন টমেটো এখন নামে নাই তো, হোক কিছু কিছু নামছে টমেটো। আর এই যে লম্বা টমেটোটা, এটা মনে করেন আগের পুরানো টমেটো বিক্রি করতেছি আমরা, দেশি টমেটোটা নামছে, এই কারণে দাম। এটা পুরা লাগে নাই, সিজন লাগে নাই পুরা, এই কারণে। ডিফারেন্স না, মনে করেন 10-20 টাকা কমে বাড়ে, এই মানে আগের চেয়ে 10-20 টাকা কমছে কেজিতে মাছটা আর কি। আচ্ছা, মানুষের ধরেন আগে তো আমরা একটু কেনার চাহিদাটা কমে গেছিল দেখছিলাম, আমরা যখন একটু বাড়তি ছিল, এখন আসলে কি মানুষের কেনা এখন যেই পরিমাণ লাগে এই পরিমাণই খায়, খাওয়া কেউ কমায় না। দাম বাড়তে হইলো কমে লোক খায়, একটু কম আর বেশি। এই যে মাঝে মধ্যে যে দামটা হুট করে বেড়ে যায়, আসলে কেন বাড়ে? এটা আপনি মাল যদি বেশি উৎপাদন হয় তখন বেশি আসে আড়তে, তখন একটু দাম কমে। আর যখন একটু কম থাকে তখন একটু দাম বাড়ে। যেমন যে জায়গায় পুরা এলাকার মানুষ 1 কেজি লাগবে, ওই জায়গায় যদি আপনার জায়গার থেকে যদি আপনার 800 গ্রাম আসে, 200 গ্রাম শর্ট, তাহলে একটু দামটা বাড়তি, সবাই পারাপারি কারাকারি। আবার 1 কেজি লাগবো, 1.5 কেজি মাল যদি আসে পড়ে, তখন একটু মালটা দাম। তখন একদিন ড্যাম হয়ে গেলে পরের দিন ফোনে মনে করেন সব ব্যাপারী করে বলে দেয় যে বাজার ড্যাম, মাল আনিস না। এটা তো ঘেরের মাছ, চাষের মাছ। আর নদীর মাছগুলি যখন নদীতে ধরা পড়ে তারা বাধ্যতামূলক আনতে হয়। তাহলে হচ্ছে আপনার চাহিদা যখন মানে যোগানটা যখন কম থাকে তখন জিনিসের দামটা বাড়তি করা হয়। হ্যাঁ। এটা কিসের জন্য করা হয়? ধরেন আমরা জিনিস কম, আপনি কম দামে জিনিস কম এখন ক্রেতা বেশি, জিনিস কম ক্রেতা বেশি, তখন মনে করেন জিনিসটা সবাই তাড়াতাড়ি কিনে, সবার তো লাগবেই, পেটে দিতে হবে, খাইতে হবে। আর যদি যে জিনিসটা বেশি থাকে তখন কিনে আরও থাকে এক্সট্রা জিনিসটা, তখন একটু দাম কম থাকে। বিগত দিনের তুলনায় আসলে এগুলোর দাম কতটুকু বেড়েছে? বাড়ছে মানে 10 টাকা বাড়ছে আর কি, আলু একটু বাড়ছে বেশি। কোনটার কত টাকা করে বাড়ছে একটু যদি বলতেন আমাদেরকে। ইন্ডিয়ান পেঁয়াজ 10 টাকা বাড়ছে, আর দেশি পেঁয়াজ 40 টাকা ছিল, আবার 20 টাকা হয়েছিল, না আবার 10 টাকা বাড়ছে, এই আর কি। টমেটো 100 টাকা, মানে কম 280 টাকা ছিল, এখন 100 টাকা, 120 টাকা মিষ্টিটা। আচ্ছা, এই যে টমেটো বা আলু এগুলো তো আমাদের দেশীয় চাষ হয়, তাই না? হ্যাঁ, দেশি হয়। বেশি করে হচ্ছে মানে কেন, কি মনে হয় আপনার? আপনি তো বিক্রি করেন অনেকদিন ধরে। ওই চেহারা অবর দেখে, তারপর গাড়ি কম আসে, যার কারণে একটু দাম বাড়ে আবার কমে, এই। এই যে বলি যে 500 টাকা নিয়ে আমরা বাজারে আসলে আসলে কতটুকু বাজার করে সংসারে কতজনকে মিলে আমরা খাইতে পারি, এটা একটু বলুন। 500 টাকা এলে বাজারে এলে মাছ কিনলে তরকারি কিনে যায় না, তরকারি কিনলে মাছ কিনে যায় না, তো আমরা চাল ডাল নিমো কি দিয়া। আমরা বাজারে একটা ফুলকপি আইলে 80 টাকা 90 টাকা চাই বইতে, সিম চাই 120 টাকা কেজি। মানুষ চলবে কিভাবে, খাইবে কিভাবে? মানুষের ক্ষমতা আছে চলার মতো। এক মুঠা আপনার লাল শাক কিনতে গেলে আমরা 20 টাকা 25 টাকা মুঠা চাই বইতে। পালং শাক নিতে গেলে আমরা 20 টাকা মুঠা চাই, 15 টাকা মুঠা চাই। তো মানুষ চলবে কিভাবে, মানুষ খাইবে কিভাবে? সব জিনিসের তো দাম বেশি, কোনো জিনিসের দাম কি বস্তা আছে? উন্নতি আছে কোনো জিনিসের? মানুষের তো চলার মতো কোনো নাই, কিন্তু আয় নাই, কিন্তু ব্যয় হইতেছে, কিন্তু জনগণের কিন্তু হইতেছে। শাকসবজি বা বিভিন্ন শীতকালীন সবজি কিনছি, এগুলোর দাম এখন কেমন? দাম আছে আপনার, যেটা ফুলকপি তো শীত সিজনে তো আপনার 10-15 টাকা হওয়ার কথা, এখন 40-50 টাকার নিচে কোনো ফুলকপি নাই। আলু 80 টাকা, 70 টাকা, 75 টাকা এরকম, মানে যে কোনো জিনিস নেবেন আপনার 50-60 টাকা, 70 টাকার নিচে কোনো সবজি নাই। এখন শীতের বাজারে তো দাম থাকা কমার কথা, এই জায়গায় দাম বেশি। এই যে পেঁয়াজ আপনার মানে 100 টাকা, 120 টাকা, 30 টাকার নিচে কোনো পেঁয়াজ নেই। তা আমাদের মতন সাধারণ মানুষ মানে এত দাম দেখাওয়া মানে আমাদের সম্ভব না। আমরা যেমন একজনে কামাই দিয়ে ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে চলা অনেক সমস্যা হয়ে যায়। তাই বাজার যদি নিয়ন্ত্রণে আসা হয় তা আমাদের জন্য একটু ভালো হবে। তো সরকার
জানি না এখনকার বর্তমান সরকার কি করতে আছে। আগে তো যা ছিল তার থেকে মনে হইতেছে এখন আরো বেশি দাম, বুঝছেন। আগে সরকার দাম যাই রাখছে, এখন আরো বেশি। হ্যাঁ, এখন আলুর দামও বেশি, পেঁয়াজের দামও বেশি। সরকার যাওয়ার পরে মানে বাজার কোনো নিয়ন্ত্রণে আসে না। মানুষ বলে বাজার নিয়ন্ত্রণে না, এখন আরো বেশি। আমাদের এই জায়গায় বাজার করে খাওয়া অনেক অসম্ভব হয়ে জায়গা, বুঝছেন। সম্ভব হয় না এবং সঞ্চয় করা যায় না। হ্যাঁ, মানে দিনে খাটে দিনে খায়, মানে পেটে ভাতে খেতে হয়। হ্যাঁ, এটা কোনো মানে অর্থ মানে সঞ্চয় প্লাস অন্যান্য কাজে লাগানোর কোনো স্কোপ থাকে না। ব্যাপারটা বুঝতে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, কোনটা কোনটা দাম বেশি, হ্যাঁ একটু নাম ধরে একটু উল্লেখ করে বললেন যে বাজারে এই এই সবজিগুলোর দাম এত, পেঁয়াজের দাম একটু বেশি পড়তেছে, মানে সংসার সামলাইতে আসলে কষ্ট হচ্ছে কিনা। হ্যাঁ, মনে করেন পেঁয়াজ খাইতেছি 150 টাকা কেজি, সিম একদিন আসলে 120, এখন 80 টাকা, কিছু কমছে। আলু 100, এই নতুন আলু 100 টাকা কেজি, 120 টাকা কেজি। সব জিনিসের দামই তো এরকম। টমেটো 150 টাকা কেজি। এখন আর মনে এই যে দাম, এই দামে আমাদের ধরেন যা উপার্জন আমরা করি, আসলে সংসার চালানো কি সম্ভব হয় না? না ভাই, কোনো কঠিন হয়ে যায়। আমাদের মতো মানুষ এরকমভাবে চালাইতে খুব কঠিন হয়ে যায়। যে কোনো একটা মাছ টাছ খাইতে গেলে 200-250 টাকা কেজির কোনো কম নাই। তো গরিব মানুষ এরকমভাবে চলতে পারে? চাল যদি খাই 75 টাকা কেজি, তাহলে আমরা কীভাবে চলি? সব মিলিয়ে আসলে কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায় ভাই আমাদের। আর মনে করেন যে আদা টাদা এইসব মানুষের সব জিনিস লাগেই। কোনো জিনিসের দাম কমে নাই এখনো, আরও দাম বাড়তি আছে এখনো। মানুষ কি বাঁচতে হইব না? ধন্যবাদ। আমরা পাই এখন বাজারের জিনিসপত্রের যে দাম, আসলে আমাদের জন্য কি সহনীয় পর্যায়ে আছে? বাজার তো মোটামুটি এখন তরকারির দামটা একটু নিয়ন্ত্রণ আইছে আপাতত। মানে তরকারিটা না, আলু পেঁয়াজের তো বাড়তি কইছে, খাওয়ার মতো না। মাছ মাংসের দাম কেমন? মাছ মাংস তো অনেক দামি, কমে নাই দাম। আমি শাকসবজির মধ্যে শাকসবজিটা একটু নিয়ন্ত্রণ আইছে, মানে খাওয়ার মতো আছে এখন বর্তমানে। কিন্তু পেঁয়াজ, শুকনা বাজার এগুলো তো অনেক দাম, খাওয়ার মতো না। দাম তো ভুল কথা, দ্রব্যমূল্যের দাম দেখছি মোটামুটি। কি কি কিনলেন আর আমি দাম কেমন? শিম কিনলাম আর লাউ কিনলাম 40 টাকা, শিম হলো 250 গ্রাম 25। দামটা এখন স্থিতিশীলতার মধ্যে আছে নাকি আমাদের হিমশিম খেতে হচ্ছে, কি মনে হচ্ছে? না, দেশে আমার মনে হয় ঠিক আছে। হিমশিম তো কি জন্য হিমশিম? সব জিনিসের তো দাম বেশি। কোন টিভির তোমরা কোথায় এটা? শীতকালীন যে শাকসবজিগুলো আসছে, জি, এগুলোর দাম আসলে এখন কেমন দেখছেন? শীতকালীন যে বাজার দ্রব্যমূল্য, যে মানে সবজির বাজার, যেমন ফুলকপি, এই সময়ে শীতকালীন ফুলকপির বাজার থাকার কথা মানে এক একটাতে 20 টাকা করে 40 টাকা থাকার কথা, সেটা এখন 40 টাকা বাজারে চাচ্ছে। হ্যাঁ, যেমন মিষ্টি কুমড়া এক সময় আমরা খাইতাম না, এবং কি গরু ছাগলের মানে খেতে নষ্ট হয়ে যেত। সে মিষ্টি কুমড়া এখন 60 টাকা 70 টাকা কেজি। আলু এখন 70, 75, 80 টাকা কেজি। কিন্তু এক সময় আলু আমরা মূলত 25 টাকা, 20 টাকা, 16 টাকা করে কেজি খেয়েছি। টমেটো যেমন 180 টাকা চায়, 150 টাকা চায়। সেই টমেটো এই সময় 40 টাকা, 30 টাকা, 25 টাকা করে কেজি ছিল। যে এই যে বাজার অগ্রগতি, যেমন রসুনের কেজি যেটা ছুটা রসুনটা, ঝুরা রসুনটার দাম এখন 240 টাকা। তারপর আদাটার মূল্য একটু কমতি, কেননা এখন সিজনাল আদা ভ্যানে টেনে বিক্রি করতেছে 120 টাকা কেজি। তো এই যে বাজারের অগ্রগতি, সাধারণ মানুষ, দিনে খাটা মানুষ কিভাবে 200 টাকা, 400 টাকা, 500 টাকা উপার্জন করে কিভাবে বাজার করে খাবে ভাই বলেন দেখি? হ্যাঁ, কিভাবে খাবে যে বাজারের অগ্রগতি? আর যার টাকা আছে তাদের তো কোনো চিন্তা নাই, চিন্তা হচ্ছে আমাদের মতো মানুষজনের হিসাবই করছি, হ্যাঁ, আসলে যে উপার্জনটা হয় জি,